দুনিয়া ধোকা, ওই নারী ধোকা, ওই নর্তকী ধোকা, সিনেমার ওই নর্তকী ধোকা, মোবাইলের ওই নারী ধোকা, উলঙ্গ ছবি ধোকা, রাস্তার ওই নর্তকী ধোকা, বেহায়া নারী ধোকা, বেপর্দা নারী ধোকা। যুবক সে নিজেই পাউডার ডলে, নিজেই ফেয়ার এন্ড লাভলি লাগায়, নিজেই মেকআপ লাগায়, আবার নিজেই ঘন্টা দুয়েক পরে নিজের রুমে ফিরে, ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলা ধুইয়া নিজেই ফেলাইয়া দেয়। যদি তারে বলো বোন এগুলো আবার ফেলে দিচ্ছ কেন, তুমি না এগুলা কি সুন্দরে লাগাইলা, সে বলবে আমি এগুলো রাস্তার বখাটেকে ধোকা দিছিলাম। ধোকা ধোকা ধোকা। ওই বেউকুফ মনে করছে আমি খুব সুন্দর, আসলে আমি উদ্দা। ধোকা নাইলে কি নাহলে ওই হালাইলো কেন, এটি ধুইলো কেন, কথা বলেন না কেন? এগুলো আস্তরে না করে লেবে, একদম ডাইরেক্ট টাইলস লাগাইলে বেটার উপরে দিয়া, পাউডারের টাইলস দিয়ে দাও, পাউডার দিয়ে আস্তর দিয়ে লাও, কথা বলেন না কেন? সে যেহেতু ধুয়ে ফেলে দেয়, সে নিজেই বোঝায় আমি ধোকা দিচ্ছি, আমি ধোকা দিচ্ছি, আমি ধোকা দিচ্ছি। তুমি যুবক ধোকা খাইছ, নওজোয়ান ধোকা খাইলেন। নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, ওর উলঙ্গ নাচ, এই বেহায়াপনা যাদের জিন্দিগি, এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে, খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে, একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছ। ধোকাই, শরীরও শেষ, জীবনও শেষ, যৌবনও শেষ, শরীরের সক্ষমতাও শেষ, আখিরাতও শেষ। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ হলো, আখিরাতও বরবাদ। অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহই রাখছেন। এটা এমনি মিলতো। যাকে আল্লাহ তৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ পানির ব্যবস্থাও করছেন, যাকে আল্লাহ ক্ষুধা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন। ঠিক শাহওয়াত, মানুষের জৈবিক চাহিদা, যৌন চাহিদা যিনি দিয়েছেন, খোদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন। তাহলে যেই চাহিদা আল্লাহ দেয় সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ তাআলা দিয়েছেন। যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন, যিনি মদ হারাম করছেন তিনি মধু তো হালাল করেছেন। তাই বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তাআলা রাখছেন। এমন যদি হইতো আমার মাছ দরিয়ায় আল্লাহ ছেড়ে দিল, আমি অন কি করবো? চারিদিকে যেটাই কই সবই নিষেধ, সবই নিষেধ, তা আমি অন কি করবো? আমার ভিতরে শাহওয়াত আছে, আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে, অথচ আমার সবই হারাম করে দিছে। তাইলে না এটা জুলুম হইতো, সবই হারাম। কথা বলেন না কেন? আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমার জঙ্গলে যাওয়ানোর বুদ্ধি করে দিছে, আমি যেন আফ্রিকার জঙ্গলে যাই গা। তাইলে এটা যদি হইতো, তাইলে না তা আল্লাহ তাআলা উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে। তাইলে আল্লাহ তাআলা মদে না হারাম করছে, জুয়া না হারাম করছে, সুদে না হারাম করছে, ঘুষে না হারাম করছে, কিন্তু হালাল কিছু নাই, বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই। তাহলে প্রিয় ভাই বলে কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে জমিনে হালাল যা তা খাও। এই জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে, আমি একসাথেই কথাগুলো বলার অর্থ হলো, মূল বিষয় হলো ফিকির চাই, ফিকির চাই। আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা, কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে, বাস্তবিকতা। শুধু একজন বক্তা আসছে, ওয়াজ করছে, ভালোই কইছে, আপনা অঙ্গ যার মতো না রে বাপ, এটা কোনো জিন্দিগি না বাপ, এটা কোনো জীবন। আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। খোদার কসম বাপ, আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি, প্রতিটি নিয়ামতের ব্যাপারে হাসরের ময়দানে আমি জিজ্ঞেস করব। একেবারে একটা নিঃশ্বাস, এক ফোঁটা পানি, এক লোকমা খাবার, একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে। এই আয়াতের তাফসীরে আমরা পড়ছি, হযরত ওমর, আপনারা নাম জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, 3 দিন পরে নবীজির সামনে, নবীজিও ক্ষুধার্ত, আবু বকর সিদ্দিকও ক্ষুধার্ত, 2টা খেজুর আর একটু পানি পান করছে। 3 দিন ক্ষুধার্ত থাকার পরে আল্লাহর কসম, নবীজি তখন বলছে, আমরা নিজে তাফসীরে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, খোদার কসম ওমর, এই 2টা খেজুর আর এই 1 ঢোক পানির জন্য হাসরের ময়দানে তোমার এরও জবাব দিতে হবে। এর বিনিময়ে তুমি আল্লাহ পাকের কি শুকর আদায় করছো?
হ্যাঁ প্রিয় ভাইয়া বলো, প্রতিদিন 3 বেলা আরামসে খানা খাইতেছেন, কোনো হিসাব দিতে হবে না? হ্যাঁ, হাসরের ময়দান মামুর বাড়ি মনে করছেন? হাসরের ময়দান মিথ্যা মনে করছেন? কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত হবে তো? সন্দেহ হয় না, হবার কোনো যুক্তি নেই। কোরআন সুন্নাহর আয়াত তো আছেই, হাদিস আছেই, যুক্তিতেও এটা হবে। কেন যুক্তিতে হবে? কেন যুক্তি হলো এই সহজ যুক্তি, মোটা একটা যুক্তি হলো এই যে দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে যে তথ্যগুলো দিছে সেগুলো শতভাগ সঠিক হইতেছে। কাজেই যেই আল্লাহর দুনিয়াবি বিষয়ের তথ্য নিখুঁত, অতএব এই আল্লাহ যেহেতু আখিরাতের ব্যাপারে এই তথ্যগুলো দিছে এগুলোও নিখুঁত। বুঝেন নাই কথাটা? এটা একটা মোটা যুক্তি দেখাইলাম আর। যেমন মনে করেন আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের পায়ের নিচে বিছানার মতো বানিয়ে দিয়েছি। এখন আমরা দেখতেছি অথবা বিজ্ঞান প্রমাণ করছে মাটি আমগো মাথার উপরে, ঠিক না? মাটি আমগো মাথার উপরে কোনখানে? তো আল্লাহ এটাই কইছে, তো ঠিক আছে তো? আরে হইছে কিনা বলো? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন আমি মাথার উপরে 7টি আসমান বানিয়েছি। তো আল্লাহ তাআলা বলেন আসমান মাথার উপরে ঊর্ধ্বে, তো বিজ্ঞান প্রমাণ করছে আসমান আটলান্টিক মহাসাগরের নিচে কোনখানে? তো ঠিক আছে নি? বলেন না কেন ঠিক আছে কি? আল্লাহ কোরআনে বলছেন লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলছে সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, চন্দ্র সূর্যকে ডিঙ্গায় না, রাত দিনকে অতিক্রম করে না। অর্থাৎ একসাথে 72 ঘন্টা রাত হয় না, একসাথে 72 ঘন্টা দিন হয় না। যে সূর্য উঠছে চাঁদে আর সাইড ফাইতে আছে না, হে সূর্য যা বেটা সরেন, আমি যতক্ষণ মনে হয় আগে থাকি আমি কাহিল তোরে কমবে না, এমন কথা বলেন না কেন? আল্লাহ বলে না, এমন হয় না, আমার সৃষ্টি এমন হচ্ছে না। প্রতিনিয়ত খিলফাতান, পর্যায়ক্রমে একবার সূর্য একবার চন্দ্র, একবার সূর্য একবার চন্দ্র, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবেই চলতেছে। এখন আপনাদের একজন বুড়া মানুষের জিগান, তাহলে 90 বছরের একজন বুড়া চাচারে জিগান, চাচা আপনার আমলে একবার এরকম হয়েছিল নিজে টানা 72 ঘন্টা রাত? কথা বলেন না কেন? আপনি জীবনে শুনছেন, এটা রূপকথার বইয়ের মধ্যে তো নাই, কোন কিচ্ছা কাহিনীর মধ্যে আসেনি এরকম যে এক দেশে এক জায়গায় একটা দেশ আছিল একবার, ওইখানে 72 ঘন্টা রাত, 76 ঘন্টা রাত, এমন হয়েছিল? তার মানে সিস্টেম চেঞ্জ হয় নাই। তাহলে আল্লাহ পাক দুনিয়ার ব্যাপারে আরো অনেক আছে, যত তথ্য দিচ্ছেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস আকাশ জমিন আমাদের ব্যাপারে সবকিছু সঠিক। যেটা যেমনে বলছে নবী আল্লাহ কোরআন সুন্নাহ, এটা যেহেতু সঠিক, অতএব কবর হাসর মিজান ফুলসিরাত আখিরাত ওই ব্যাপারেও আল্লাহ রাসূল যা বলছে তাও সঠিক। বুঝেন নাই কথা? নারে ভুল হইলে এগুলো ভুল হইতো, বিজ্ঞানের আধুনিক গবেষণা এগুলো ভুল প্রমাণিত হইতো। যে কোরআনে বলছে এই তথ্য, ইসলাম গবেষণায় প্রমাণিত হয়েছে উল্টাটা। এমন কোনটা? এমন কোনটা আছে কখনো কথা শুনছেন আপনি? না। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, বুঝতে শিখেন, বুঝতে শিখেন, আমরা কবরের যাত্রী। আপনি এই চূড়ান্ত সত্যকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে সত্য আমাকে গ্রহণ করতে হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমারে যেতেই হবে, ওটারে পাশ কাইটেন না, ওটারে আড়াল করতে পারবেন না। আপনি অ্যাভয়েড করবেন কিভাবে? এই পূর্বপুরুষের সব যেহেতু কবরে গেছে, আমাকেও যাইতে হবে। তাহলে যেই সত্য আমাকে মুখোমুখি হতেই হবে, যেই মৃত্যুর মুখোমুখি আমাকে হতেই হবে, যেই কবরের মুখোমুখি আমাকে হতেই হবে, বাপ, অতএব তার জন্য বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত এটার জন্য প্রস্তুতি নাও। কথা বলেন না? আমার ডায়াবেটিস হয়ে গেছে, এখন আমার দায়িত্ব কি? এখন আমার দায়িত্ব হলো তদন্ত করা যে গত 20 বছরের মাহফিলে কারা কারা আমাকে মিষ্টি খাওয়াইছে, এই সমস্ত লোককে বিচারের মুখোমুখি করা যে আপনাদের এই অব্যাহত মিষ্টি খাওয়ানোর কারণে আজ 21 বছর পরে আমার কি হয়েছে, ডায়াবেটিস হয়েছে। এটাই তো দায়িত্ব নাকি? এটাই তো দায়িত্ব, তো পাগলের কথা এটা। হ্যাঁ, তাহলে এইটা কি আমার জিম্মাদারি? না, আমার জিম্মাদারি হলো ডাক্তারের সাথে এখন পরামর্শ করা যে ডাক্তার সাহেব যেটা হবার তো হয়েই গেছে, ডায়াবেটিস। এখন আমাকে সামনের সময়টা আমি কিভাবে চললে স্বাভাবিক থাকতে পারবো
বাকিটুকু হায়াত। আমার এই ফর্মুলা বলে দেন, এটাই না? কথা বলেন না, এটাই কিনা? তো তাইলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে, কবরে আমারে যাইতেই হবে। এটা যেহেতু স্পষ্ট, এটা যেহেতু ক্লিয়ার, এটা যেহেতু নিশ্চিত, অতএব আমার জিম্মাদারি হলো যে এখান থেকে বাঁচা যায় কিভাবে, মৃত্যু থেকে, কবর থেকে কিভাবে বাঁচা যায়, এটার কৌশল বাইর করা। এটা ঠিক। আরে আবার শুনেন, আপনি যখন নিশ্চিত হলেন মৃত্যুবরণ করতেই হবে, আপনি যখন নিশ্চিত হলেন কবরে যাইতেই হবে, এখন আমার দায়িত্ব কি? এই কৌশল খোঁজা যে মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায়, কবর থেকে কিভাবে বাঁচা যায়। এই বুঝছেন নি আমার কথা? এখন আপনি এই কৌশল নিয়ে খুঁজবেন। কেমনে খুঁজবেন? আপনার থেকে ভালো ভালো বুদ্ধিমান গেছে গা কবরে, আপনার থেকে বড় বড় ক্ষমতাবান চলে গেছে কবরে, আপনার বেল আসেনি, আপনার পাত্তা আসেনি মিয়া। তাইলে কি করতে হবে? এখন বুদ্ধিমান সে যে হিসাব করবে যে তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, কবরে যেতেই হবে, অতএব কবরে কেমনে সুখে থাকতে পারি, আমি যেন মৃত্যুর পরে কিভাবে আরাম থাকতে পারি, তার জন্য আমাকে কি করতে হবে হুজুর, সেইটা আমারে বলে দেন। আর এটাই কোরআন বলছে, এটাই রাসূল বলছে, এটাই যুগ যুগ ধরে উলামায়ে কেরাম আপনাদের কাছে বলতেছে। আপনারা পাত্তা দেন নাই, গুরুত্ব দেন নাই, না দিলেও মনে রাখবেন একদিন এই চূড়ান্ত সত্যের মুখোমুখি হয়ে সেদিন আফসোস করবেন, সেদিন আফসোস করবেন, খোদার কসম আফসোস করবেন। কোরআন শরীফে আছে, আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যখন জাহান্নামের নাফরমান চিৎকার করবে তো ফেরেশতা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। এই যে আল্লাহ বলেন, ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই বেঈমান, তোরে কে জাহান্নামে ফেললো, কেন জাহান্নামী হলি? তো জাহান্নামী উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী এক নাম্বার জবাব দিবে, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামী হলো, নামাজ পড়ে নাই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতে আসবে, তখন নাফরমান পাপীর রূহটা আজরাইল এসে কলিজা থেকে রূহটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, রূহটা ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেললে রূহটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে, এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন। এই যে দেখেন এই টিস্যু পেপার, এটা টান দিলে খুব সহজ, এই যে বের হইতেছে খুব সহজে কিনা, কথা বলেন না? আচ্ছা, এটা বাদ দেন। এবার এইখানে দেখেন আরেকটা পলিথিন আছে, এই যে এখানে দেখছেন, মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রয়েছে। এইটা যদি কেউ খুলতে চায় তাহলে টান দিলেই তো বের হয়ে যাবে। কি করতে হবে? এটার টাইনা ছিটতে হবে। এই যে দেখছেন, এরকম টাইনা ছিটতে হবে না? খোদার কসম নবীজি বলছে, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে, এই রুহু বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল খপ করে ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া এরপরে বের করবে। আল্লাহর কসম। এখন কেন এই নির্মম মৃত্যু হলো, কেন এইভাবে তার রুহু ছিঁড়া বাইর করলো কেন? খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, কারণ দুইটা। এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন? আল্লাহ নিজে বলেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। এজন্য দোস্ত, তোমরা যারা নামাজ পড়ো না, মনে রাখো এই বন্ধুর কথা, বেনামাজি তোর কলিজার থেকে রুহু ছিঁড়া টাইনা ফেলে দিবে। তখন বুঝবা বন্ধু। খাও, ভাত খাও, ঘুম যাও, দুনিয়া ভোগ করো, নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত মোবাইলে জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, সারা সকাল ঘুমাও, ফজর নামাজের খবর নাই, জোহরের নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই, কোনদিন খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, একটা দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না। আল্লাহ
আল্লাহর কসম বন্ধু, আরেকবার আমি জানতে চাই, আমি স্পষ্ট বলতে চাই, 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয়। তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত। ইনসাফ করো। এটা ইনসাফের সাথে বোঝা উচিত, এটা ইনসাফের সাথে বোঝা উচিত। 365 দিন আপনি ইনসাফের সাথে ভাবেন, খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়বে না? হায় হায়, এটা কি আশ্চর্য মানুষ। আরে মুসলমানের বাচ্চা, তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে? এই মায়ের সন্তান, আল্লাহরে এভাবে ভুললি কেমনে বন্ধু? কেমনে রে ভুললি ভাইয়া? মাকে মানুষ এতদিন ভুলে থাকে, বাপকে এতদিন ভুলে থাকে মানুষ। হ্যাঁ, কোন মা যদি বলে 6 মাসের পরে, ফুত তুই কেমনে রে পারলি? ফুত তুই আমারে একটা ফোন দিলি না গত 6টা মাসে, তুই কেমনে পারলি? আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি 9 মাস গর্ভে ধারণ করেছি? আমি তো সেই মা যে মা তোরে 2টা বছর বুকের দুধ খাওয়াইছি। এই কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আমার বাপ বলেন তো পাষাণ সন্তানের কলিজা তত নরম হয়ে যাবে, হবে কি না বলেন? হবে না? তো রব্বুল আলামিন জানতে চাইছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা, যে তোমারে খাওয়াইলাম, পরাইলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, রিজিক দিলাম, খাদ্য দিলাম, পানীয় দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি 24 ঘন্টা দিলাম, শরীরের সক্ষমতা দিলাম, প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম, এমন দয়ালু এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা? মা গাররাকা, কে তোমাকে ধোকা দিল? আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা, যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলা? বলো ভাইয়া, বলো বাপ, যারা নামাজ পড়েন না, যারা আল্লাহকে ডাকেন না, যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না, কেমনে ভুলে গেলেন আল্লাহকে?